হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল সকাল আমাদের বাড়িতে মাটির গাড়ি চলে এসেছে। তোমরা তো আগের ব্লগে দেখেইছো, দুদিন আগে আমাদের নতুন ঘরে টাইবিম ঢালাই হলো। ঢালাইয়ের পরের দিন তো দাদারা কাজে আসলো না, কারণ এই ঢালাইটা শোকাতেও একদিন টাইম লাগে, আর ঢালাইয়ের কাজে না অনেকটাই খাটুনি হয়, ওই জন্য একদিন দাদারা রেস্ট নিয়েছে। আর কালকে সেরকম কাজ ছিল না, শুধু তক্তা খোলার কাজ ছিল, 2-3 জন এসেছিল। অল্প টাইমের মধ্যেই এই যে ঢালাইয়ের চারদিক থেকে যে তক্তাগুলো লাগানো ছিল সেগুলো খুলে ফেলেছে। আর আজকে তো দাদারা কাজে আসতে পারছে না, কারণ এইখানে মাটি না দিলে দাদারা কাজে আসতে পারছে না, ওই জন্য মাটির সঙ্গে কন্ট্যাক্ট করা হলো। তো এই যে কালো মাটি দিচ্ছি আপাতত, কারণ এরপরে তো ভিত হবে, তখন বালি মাটি দিতে হবে। ভিতে তো কালো মাটি দিলে হয় না, তখন তো বালি মাটি দিতে হয়। তো এইখানে যেহেতু অনেকটাই নিচু, আর আমার বিয়ের আগে না এখানে বড় একটা পুকুর ছিল, শাশুড়ি মার কাছ থেকে শোনা। তো সেই পুকুরটা ভরতেও প্রচুর মাটি লেগেছে। আর আমার বিয়ের পরে মানে গত 1 বছর আগেও এখানে অনেকটাই নিচু ছিল, ঘর করার জন্য মাটি দিয়ে রেখেছিলাম। তো সেই মাটিটা মানে কোথায় চলে গেছে তার ঠিক নেই, মানে এখানে মাটি যতই দেওয়া হচ্ছে ততই কম পড়ে যাচ্ছে। তো এখন দেখো টাইবিম করার পরেও কত মাটি লাগছে, এরপরে ভিত গাঁথতে হবে। তো ইট দিয়ে ভিত গাঁথবে, যতটুকু ভিত হবে ঘরের, তখনও কিন্তু মাটি লাগবে। তো মাটি এখানে যতই মানে দেওয়া হচ্ছে ততই কম পড়ে যাচ্ছে। মাটি তো পাওয়াই যাচ্ছিল না, অনেক খোঁজাখুঁজির পরে তারপরে পাওয়া গেল। আর এই মাটিটা বেশ ভালো, লাল কালো দুটো মিক্স করাই ছিল। আর এখন দেখতে পাচ্ছ আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ সকালবেলার খাবার বানাতে হবে। শাশুড়ি মার থেকে শুনে নিলাম যে কি খাবে, উনি বললো রুটি করতে। তাই এখানে প্রথমেই আটাটা ভালো করে মেখে নিয়েছি, এরপরে রুটিগুলো বানিয়ে নেব। ওইদিকে আমার রুটি বানানো হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই আসলো আমাকে হেল্প করার জন্য। তো বলছে যে আমি তোমাকে অমলেটটা করে দিচ্ছি, দাও। তো যেহেতু তোমাদের দাদা ভাই সকালবেলা কিছু খায় না, ওই জন্য শাশুড়ি মা আর আমার জন্যই করছি খাবার। আর এই যে দুধটা তো আগে জালে বসিয়েছিলাম, ওদিকে দুধ জাল হয়ে গেছে। আর দেখো কত রকম স্টাইলে ও অমলেটটা করে। আমরা তো নর্মালি পেঁয়াজ লঙ্কা কুচি একটু লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিই, আর ও দেখো কত রকম গুঁড়ো ব্যবহার করছে। ওর ভেতরে দেবে লঙ্কার গুঁড়ো, দেবে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে ভালো করে মিক্স করবে, তারপরে কিন্তু অমলেটটা করবে। আবার কত সুন্দর করে কুচিয়েছে পেঁয়াজগুলো দেখো। আমি আবার ওই চাকু দিয়ে ভালো কুচাতে পারি না, আমার কাছে বটি দিয়ে সুবিধা হয়। তো বলছে তোমার বটি দিয়ে দেরি হবে, আমি চাকু দিয়ে কুচিয়ে দিচ্ছি। তো ও চাকু দিয়ে সুন্দর একদম ছোট ছোট ঝিরিঝিরি করে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছে। আমার কাছে আবার জিজ্ঞেস করছিল টমেটো ধনেপাতা আছে কিনা, তো আপাতত নেই ফ্রিজে, তো ওই জন্য সেটা দিতে পারলাম না। বলছে যে ওই দুটো দিলে আরও বেশি টেস্ট হতো। তোমাদের দাদা ভাই তো শেফ, ওই জন্য শেফের কিন্তু আলাদাই মানে টেকনিক আর কি। আমরা কি করি, নর্মালি ওই পেঁয়াজ লঙ্কা আর একটু লবণ দিয়ে তারপর অমলেট করি, আর তোমাদের দাদা ভাই দেখো কত রকম মশলা দিল, তারপরে কিন্তু অমলেটটা করছে। আর আমাকে বলছে অমলেটটা আজকে খেয়ে দেখো কতটা টেস্ট হয়েছে। তো দেখো এই যে ভালো করে ফাটিয়ে নিয়েছে, এখন প্যানের উপরে দিয়ে দিল। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল, যেহেতু অনেক রকম মানে মশলা দিয়েছে, তো ওই জন্য বেশ ভালোই লাগছিল খেতে। তোমাদের দাদাভাইকে বললাম যে তুমিও খাও, ও বলছে না আমি খাবো না, ও একবারে দুপুরবেলা ভাত খায়, সকালবেলা আমি যাই বানাই খেতে চায় না। ওই মাঝে মাঝে খায়, কিন্তু বেশিরভাগ সময় খায় না। তো এইদিকে আমাদের হয়ে গেছে গরম গরম দুধ, সাথে আছে রুটি আর ডিমের অমলেট। তো এখন আমরা সকালবেলার খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো ওইদিকে সকালবেলার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন চলে আসলাম ঘরে কাজবাজ করতে। আর তোমরা তো জানোই আমি সকালবেলায় আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে কিন্তু ঘরে সমস্ত কাজবাজগুলো করি। তো সবার প্রথম বিছানাটা ক্লিন করতে হবে, তো বিছানা দিয়ে শুরু করি। এরপরে ঘর ঝাড় দেওয়া আছে, বাসন ধোয়া আছে, তো অনেক রকমই কাজ আছে। আর সমস্ত কাজ না মানে দেখানো হয় না, কারণ কি বলো তো, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। যেটুকু দেখানো সম্ভব হয় সেইটুকুই দেখাই। আর আমার যে ছোট ট্রাইপড ছিল, সেই ট্রাইপডটা ভেঙে গেছে, ওই জন্য আমি অনেক ভিডিও করতে পারছি না। তো যেগুলো বড় স্ট্যান্ড দিয়ে হচ্ছে সেগুলোই করতে পারছি, আর ছোট স্ট্যান্ডের কাজগুলো আমি করতে পারছি না। তো আবার কিনবো কবে, তখন করব। তো আপাতত কিনছি না। তো যাই হোক, এটা দিয়েই কাজ চালাই। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিছানাটা তো তোলা হয়ে গেছে। আর আমার এরকম বিছানা পরিপাটি করে সুন্দর করে টান টান করে না তুললে ভালো লাগে না। তো এটা বলতে পারো আমার মানে মনের একটা স্যাটিসফ্যাকশান যে আমার বিছানাটা টান টান লাগবে। তোমাদের
দাদাভাই ধরো একটুখানি এসে বসলো, ও ওঠার সাথে সাথেই আমি ঝাড়ুটা দেখলে না, ঝাড়ুটা নিয়ে অমনি সুন্দর করে সমান করে রাখি। তো এটা আমার অভ্যেস ছোটোবেলা থেকেই আমি এরকম। কি করা যাবে বলো, সবাই তো সমান না। কেউ গুছিয়ে রাখতে পছন্দ করে, কেউ এলোমেলো করে রাখতে পছন্দ করে, কারোর গোছাতে ইচ্ছেই করে না, আর কারোর না গোছালে ভালোই লাগে না। তো মানুষ এক এক রকম না, সমাজে সব রকম সবাইকে নিয়ে চলতে হয়। তো যাই হোক, ওদিকে বিছানাটা তুলে নিয়েছি আর এদিকে আলনাটা গোছাচ্ছি। আলনায় সেইভাবে আমার মানে কিছু রাখা হয় না, মানে খুব কমই জিনিসপত্র, মানে কাপড় চোপড় রাখা হয়। ওই দুটো নাইটি, দুটো তিনটে নাইটি আর ওই ওড়না গামছা এই সমস্ত কিছুই রাখা হয়, কারণ আমাদের বাড়িতে যা ইঁদুরের উৎপাত, তো যদি রাখি ওই কেটে দেবে। তো ওই জন্য মানে না রাখলে, যে কটা না রাখলে রয় সেইগুলোই রাখি আর কি, বেশি রাখি না। আর একদম ফাঁকা ফাঁকা করে রাখি, বেশি ভাঁজও দিই না। আগে তো আমি আলনায় কিছু রাখতামই না। শাশুড়ি মার কয়েকটা পুরনো জামা কাপড় মানে শাড়ি ছিল, সেইগুলো ভাঁজ করা ছিল। তো একদিন আমি না ভাঁজগুলো খুলে আবার নতুন করে ভাঁজ দিচ্ছিলাম। তো আমি অনেক সময় এরকম করি, অনেক দিন ধরে ভাঁজে ভাঁজে থাকলে সেগুলো কীরকম একটা হয়ে যায় না, খুলে আবার নতুন করে ভাঁজ দিয়ে রাখি। সেটা আলনায় হোক বা শোকেসের কাপড় চোপড় হোক, এটা আমার মানে অভ্যেস বলতে পারো। তো একদিন ওরকম আলনায় অনেক দিন ধরে ছিল, আমার বিয়ের আগেই বলতে পারো। তো আমার বিয়ের পর যখন আমি এসেছি ওরকম গুছাচ্ছিলাম, তখন দেখি মানে বেশি করে ভাঁজ দিয়ে রেখেছিল, আর অনেকগুলো কাপড় ছিল, পুরনো ছিল, সেই রকম কাজের কিছুই ছিল না। তো সবগুলো ইঁদুরে কেটে দিয়েছে। তারপর থেকে আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কিছু রাখবো না বাবা, যদি কেটে দেয়। তো এখন একটু কম, ওই জন্য রেখেছি। আর বেশি রাখলেই ওই ভাজে ভাজে ঢুকে কেটে দেবে। আর কিছুদিন আগে শাশুড়ি মা একটা ইঁদুরের ওষুধ এনেছিল। ওষুধ তো না, একটা ইঁদুরের বাক্স, তার ভিতরে বেশ আঠা আঠা মানে একটা কী জন্য লাগানো ছিল, তার ভিতরে খাবার দিতে হবে, ইঁদুর ওর ভিতরে ঢুকে যাবে আর ওইটা মানে চিপকে যাবে, এরকম একটা ব্যাপার। তো অনেকগুলো ইঁদুর বেঁধেছিল, বড় ছোট দিয়ে দু তিনটে বেঁধেছিল। তো যাই হোক, এখন একটু কম, ওই জন্য রাখতে পারছি, তাও ভয়ে ভয়ে রাখি যদি কেটে দেয়। তো একদম ফাঁকা রাখলে কেমন লাগে না, আলনাটা পুরো ফাঁকা থাকবে। তো তাই জন্য একদম পুরনো যেগুলো সেগুলোই রেখেছি, যেগুলো কেটে দিলেও অসুবিধা হবে না সেগুলোই রেখেছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল। এখন চলে আসলাম বারান্দাটা ঝাড় দিয়ে নিতে। আর আমাদের ঘরের অবস্থা তো দেখেইছো, মানে যতই ঝাড় দিই ততই মানে কম পড়ে যায়, কারণ ওই যে ফাটা না, ফাটার ভেতর থেকে যে পিঁপড়েগুলো আছে ওগুলো বালি বের করে দেয় চারপাশ দিয়ে। তো অনেকবার ঝাড় আর দিই না, ওই বিকেলবেলা একবার দিই আর এই সকালবেলা দুইবারই দিই। তো যাই হোক, এখানে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা আজকে বাড়িতে থাকছে না, উনি আজকে যাবে ডাক্তারের কাছে। তো আমার শাশুড়ি মা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর কিন্তু ডাক্তার দেখায়, আর ওষুধও ওনাকে 3 মাসেরই দেওয়া হয়। তো যখনই ওষুধ ফুরিয়ে যায় তখন আবার নতুন করে সমস্ত কিছু টেস্ট করে, প্রেশার, থাইরয়েড, সুগার, আরও কী কী টেস্ট করে, হার্ট, কিডনি, মানে সমস্ত কিছু কীরকম আছে শরীরের অর্গানগুলো, সব কিছু টেস্ট করে তারপরে রিপোর্ট দেখে তারপরে আবার নতুন করে ওষুধ দেয়। আবারও 3 মাসের ওষুধই দেয়। তো সেই জন্য ওনাকে 3 মাস অন্তর অন্তর ডাক্তারের কাছে যেতেই হয় সমস্ত কিছু চেক আপ করার জন্য। তো আজকে তো যাবে উনি, এখনও যায়নি, একটু পরেই যাবে। আর যখনই যায় ওনার মেয়ে জামাই বাড়ি ওই 3 দিন থেকে আসে। কারণ কি বলো তো, আজকে ধরো গেল, আজকে রিপোর্ট তো দেবে না, আজকে টেস্টগুলো করিয়ে নেবে। তো কালকেও রিপোর্ট দেবে না, পরশু দিন গিয়ে রিপোর্ট দেখে ওষুধ দেবে। তো ওই জন্য আজকে উনি যাবে, কালকে থাকবে, পরশু দিন একেবারে ডাক্তার দেখিয়ে রিপোর্ট দেখিয়ে ওষুধ নিয়ে তারপরে বাড়ি আসবে। আর আমাদের বাড়ি তো প্রপার বনগাঁর ওপরে না, বনগাঁ থেকে অনেকটাই ভেতরে বলতে পারো। বনগাঁ আমাদের শহর, আর আমরা থাকি একটু গ্রামের দিকে। আমাদের এখানে পুরোটা গ্রাম না, ওই গ্রাম শহর দুটো মিক্স করা বলতে পারো। আমাদের এলাকাটাও খুব সুন্দর। আর বনগাঁ থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে থাকি আমরা। তো সেই জন্য থানা, কোর্ট, হসপিটাল, ডাক্তার সমস্ত কিছু কিন্তু বনগাঁয়, মানে আমাদের এইখান থেকে অনেকটাই উন্নত বনগাঁ। ওই জন্য কিছু হলে, বড়সড় কিছু হলে আমাদের বনগাঁয় যেতে হয়। শপিং মল সমস্ত কিছু তো বনগাঁয়, তো তার জন্য আমাদের বনগাঁয় যেতে হবে। আর এদিক থেকে আমার শাশুড়ি মার কিন্তু খুব ভালোই হলো, জামাই বাড়ি পুরো একদম প্রপার বনগাঁর উপরে। তো সেই জন্য এই যে ডাক্তার দেখাতে গেলে মেয়ে বাড়ির থেকে একটু ঘুরে আসা হয়ে যায় ওনার, বলতে পারো। এইদিকে হ্রদ দেখাও হয়ে গেল আর কলা বেচাও হয়ে গেল, দুটো একসঙ্গেই হয়ে গেল। ডাক্তার তো দেখাতে যেতেই হবে, আর মেয়ের বাড়ি যেহেতু কাছাকাছি ওই জন্য ওইখানে থেকেই উনি ডাক্তারটা দেখাতে পারে। নইলে কি হতো, ওই যে প্রথম দিন রিপোর্ট করতে যেতে হতো, পরের দিন আবার রিপোর্ট জমা করতে যেতে হতো, তারপরের দিন আবার ওষুধ আনতে যেতে হতো, 3 দিন বনগাঁ যেতে হতো। তো সেই জন্য 3 দিন ওনার ওইখানে থেকেই খুব লাভ হচ্ছে, মানে ভালো হলো, বাড়ি আসা লাগলো না আর ঘোরাও হয়ে গেল।
তো এইভাবেই উনি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর মানে ডাক্তার দেখায়, ডাক্তারের কাছে যায়। আর ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আসলাম, তারপরে একটু মুছে নিয়ে আসলাম, কারণ আজকে একটু বালি বালি বেশি লাগছিল। ঝাড় দেওয়ার পরেও কেমন যেন মনে হচ্ছিল বালি যাচ্ছে না, ওই জন্য একটু মুছে নিয়ে আসলাম। আর এখন দেখো বাসনপত্র নিয়ে চলে আসলাম কল পাড়ে বাসনগুলো মাজতে। আর আজকে না ট্যাপ কলে জল দেয়নি, ট্যাপ কলে একদিন জল দেয় তো 5 দিন দেয় না, এরকমই করে। তো যাই হোক, কি আর করা যাবে। ওই যে বড় গামলাটা দেখছো, গামলাটা প্রথমে আমি কল চেপে ভরে নিয়েছি, তারপরে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওই দিকে কিন্তু মানে মাটির গাড়ি এসেই যাচ্ছে, আজকের মধ্যে মাটি সমস্ত কিছু দেয়া কমপ্লিট করতে হবে, সেইভাবে কথাবার্তা বলা। কারণ কালকে ভোরবেলা আমাদের বাড়িতে মাটির জনেরা আসবে। আর মিস্ত্রি দাদা তো আসতে পারছে না, যেহেতু মাটি ঠিকঠাক করে না দেওয়া হলে ওনারা তো কাজে আসতে পারবে না। আর এই যে ঘরের কাজ বন্ধ হলে না আমার মনটা খারাপ হয়ে যায়, মনে হয় যে আবার পিছিয়ে গেল 2 দিন। তো ওই জন্য খুব তাড়াহুড়োভাবেই মাটিটা কালকের মধ্যেই সমান করে দিতে হবে। সেই জন্য তোমাদের দাদা ভাই একসঙ্গে অনেকগুলো জোন ঠিক করেছে। আর মাটি কাটা জোন তো আলাদা হয়, আর ঘরের মানে কাজ করার জন্য যে রাজমিস্ত্রি জোন থাকে তারাও কিন্তু আলাদা হয়। তো যতক্ষণ না মাটি সমান করে দেওয়া হবে দাদারা তো কাজে আসতে পারবে না, ওই জন্য সেইভাবেই কথাবার্তা বলা যে একদিনের মধ্যে আমাদের সমস্ত মাটি সমান করে দিতে হবে। আর আজকে যারা মাটি দিচ্ছে মানে যে টলিওয়ালারা, ওনাদেরকেও বলা যে আজকের মধ্যে যত মাটি লাগে সব দিতে হবে। তো খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো চলছে, কারণ কি বলো তো, আজকে বন্ধ গেল ঘরের কাজ, কালকে বন্ধ গেল, এবার যদি আরও সময় লাগায় মাটি দিতে আর মাটি সমান করতে, তাহলে তো আমাদের ঘরের কাজ করতে আরও বেশি দেরি হয়ে যাবে। ওই জন্য তোমাদের দাদাভাই বললো একসাথে প্রায় 15-20 জন আসবে একদম ভোরবেলা। তাই তোমাদের দাদাভাইকে বললাম এক্সট্রা করে বিস্কুট আর কাপ নিয়ে আসতে, কারণ অনেক চা করতে হবে তো, আর 2 বার করে দিতে হবে, বেশি বিস্কুট বেশি কাপ লাগবে, তার জন্য আজকে আনিয়ে রাখলাম। ঘরের কাজবাজ তো কমপ্লিট হয়ে গেল, এখন চলে আসলাম রান্নাঘরে, রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, ওই জন্য তোমাদের দাদাভাই আবার মাংস নিয়ে এসছে। তো ওকে বলেছিলাম একটু ছাল ছাল দেখে মাংস নিয়ে আসতে, আর কম করে আনতে বলেছিলাম, ওই 100 টাকার মতো এনেছিল। আর ছালটা আমার খুব ভালোই লাগে, তোমাদের কার কীরকম লাগে জানি না, আমার তো বেশ ভালোই লাগে একটু ছাল ছাল দেখে মাংস, মানে সলিড মাংস সেই রকমভাবে ভালো লাগে না। তো বেশ অনেকগুলোই ছাল এনেছে। আর দেখো আমার জন্য একটা পাও এনেছে, পা বোধহয় দুটোই এনেছিল। আর ওই যে একটু ডাল দেখছো, ডাল করব, তাই ডালটাও নামিয়ে রেখেছিলাম। আর এইদিকে এখন একটু মশলা বেটে নেব মাংসর জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ একদম কম মশলা, শুধু আদা আর রসুন। আর এই কটা মশলার জন্য আবার মিক্সি বের করব। আর আমার রান্নাঘর থেকে মিক্সি তো অনেকটাই দূরে, ওই বারান্দায় যেতে হবে, মিক্সি বের করতে হবে, সবসময় তো রেডি থাকে না। তারপর আবার মিক্সির বাটি বের করতে হবে, তো অনেক ঝামেলা। আবার এইটুকু মশলার জন্য অত ঝামেলা করব, তাই হাতের কাছে তো আমার শিলনোড়া সবসময় রেডিই থাকে। তাই এখানে দেখতেই পাচ্ছ আমি হাতেই কিন্তু বেটে নিচ্ছি একদম কম মশলা। আর এখানে জিরেটা দিচ্ছি না, কারণ জিরে গুঁড়ো রয়েছে, আর ওইদিকে আছে ধনে গুঁড়ো, সেই জন্য জিরেটা আর বাটতে হলো না, শুধু আদা রসুন বাটলেই হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে বাড়িতে সেই রকমভাবে মাংস আনাই হচ্ছে না, কারণ শাশুড়ি মা তো মাংস খায় না, উনি মাছটাই খুব ভালো খায়। ওই জন্য প্রত্যেক দিন দেখবে আমাদের বাড়ি মাছ থাকবেই, শুধু বুধবার থাকে না, কারণ বুধবার শাশুড়ি মা নিরামিষ খায়, মানে আমরা সবাই নিরামিষ খাই বুধবারে, ওই হরিচাঁদ গুরুচাঁদের মতে একটা দিন আমাদের বাড়ি আমিষ ওঠে না। তো সেই জন্য বুধবার বাদে প্রত্যেক দিনই কিন্তু বাড়িতে মাছ থাকবেই। তো মাছ থাকলে আবার এক্সট্রা করে মাংস আনা মানে 2-3 রকমের রান্না হয়ে যায়, ওই জন্য আর তোমাদের দাদাভাই আনে না, আর আমিও বলি না আনতে, মাছটাই প্রত্যেক দিন চলে। আর আজকে যেহেতু শাশুড়ি মা নেই বাড়িতে, ওই জন্যই কিন্তু মাংসটা আজকে আনা হলো। এমনি ওই বাড়িতে গেলেও মাংস খাই, মানে আমার বাবার বাড়িতে গেলে মাংস তো থাকবেই। তো যাই হোক, এইভাবেই চলে আর কি। আর এখন দেখতেই পাচ্ছ আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাত হচ্ছে, আর এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালের জন্য। আর অর্ধেক ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে জল দেব, তার আগে তোমাদের দাদাভাই এসে বলছে যে ডাল করতে হবে না, শুধু ডাল সেদ্ধই রেখে দাও। আর মাংসটা একটু অন্য স্টাইলে রান্না করতে বললো, মানে একদম ভাজা ভাজা টাইপসের, মানে কষা কষা টাইপের, কোনো রকম জল দিতে বারণ করলো। তো এইরকমভাবে আমারও খুব ভালো লাগে, একদম ঝোল ছাড়া মাংস, একদম কষা কষা। তো
দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখানে আছে একদম কষা কষা মানে একদম মাখা মাখা চিকেন, আর এখানে আছে গরম গরম ভাত আর ডাল সেদ্ধ। যেহেতু ডাল করতে বারণ করলো আর আমার সেদ্ধ বসানো হয়ে গেছিলো, ওই জন্য আর জল দিলাম না, ডাল সেদ্ধটা এমনিতেই তুলে নিলাম। এই হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের মেনু। আর তোমাদের দাদা ভাইয়ের মাংস হলে আর তো কিছু লাগেই না। আর এখন দেখতে পাচ্ছ অনেকটা সময় পরে, বেলা প্রায় 1টা মতন বাজে। আজকে একটু চান করতে দেরি হয়ে গেল। তো যাই হোক, সিঁদুর টিপটা পরে নিয়েছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তোমরা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, টাটা সবাইকে।